ঋধিভূষণ ও হৃদয়র তন ও গো প্রাণ রমণ ঋধিভূষণ হৃদয়র তন স্বামী বাহিরে তুমি আছো সবে ও গো অন্তর্যামী আমার অন্তরে বাহিরে তুমি আছো সবে ও গো মন চিন্তামণি ওই আখির নয়নমণি মন চিন্তামণি জ্ঞানের পুষ্পরণ নিয়ে তোমাদের কুটির প্রাঙ্গণে দ্বারের সামনে দাঁড়িয়ে রয়েছি। অনু উষা কি জন্য কুটির প্রাঙ্গণে সাড়া দিচ্ছে? তার গলার কণ্ঠস্বর বড়ই চেনা। একবার বাইরে দরজা খুলে দেখি। দেবর্ষি নারদ, তব চরণে প্রণাম। সুস্বাগত সুস্বাগত। হঠাৎ করে আমাদের কুটির প্রাঙ্গণে কিবা মনে করে? অনু, তুমি আমাকে দেখে অবাক হয়ে গেলে, কিন্তু আমি আসতে বাধ্য। দেবরাজের আদেশ। এমন কি আদেশ? তোমরা যেইভাবে ইন্দ্রসভে নৃত্য করেছো, হ্যাঁ, তোমাদের নৃত্য দেখে, তোমাদের সঙ্গীত শ্রবণ করে তারা মনোরঞ্জন হয়ে পড়েছে, বেকুল হয়ে আনন্দে বিভোর হয়েছে। তা সত্য। দেবরাজের আদেশ, এক দেবী এসেছেন সিজুয়া হতে, তোমাদের নৃত্য দেখবে, তোমাদের সঙ্গীত শ্রবণ করবার জন্য। এই মুহূর্তে তোমাদেরকে যেতে হবে ইন্দ্র সভায় নৃত্য করবার জন্য। অসম্ভব। একই দেবর্ষি নারদ, আমরা ক্ষণিক আগেই অমরাবতীতে নৃত্যগীত করে এসেছি।
আমরা এখনো গায়ের ভূষভূষণ পরিত্যাগ করিনি, আবারও কি করে পুনরায় যাব আমরা অমরবতী অনু নৃত্যগীত করতে? দেবরাজের আদেশ, এই দেবরাজের আদেশ যদি তোমরা লঙ্ঘন করো তোমাদেরকে অভিশাপ করতে বাধ্য হবে। না দেবর্ষি নারদ, ও কথা বলবেন না। অনু আমি যা বলছি সত্য বলছি, আমরা তোমরা যদি তার বাক্য লঙ্ঘন করো তোমাদেরকে অভিশাপ করবি, তোমাদেরকে অভিশাপ করবি। বেশ দেবর্ষি নারদ, আপনি ইন্দ্রজিৎকে বলবেন আমরা আসছি, আমরা নৃত্যগীত করতে আসছি। উষা বিশ্রাম করে নারদ এসেছে। তবে চলে প্রণাম হয়। ভাগ্যবতী হও, ভাগ্যবতী। তবে কি বা মনে করে এসেছিস? উষা, দেখুন আমি পুনরায় তোমাদের এই কুড়িটাঙ্গনে আসতে বাধ্য হয়েছি কেন? আমাকে দেখে তুমি অবাক হয়ে পড়লে। দেবরাজের আদেশ আমি যে পালন করতাম, তোমরা যেভাবে নৃত্য করেছো, ওই 33 কোটি দেবতা তোমাদের নৃত্য দেখে সঙ্গীত শ্রবণ করে ওরা প্রফুল্ল হয়ে উঠেছে। পুনরায় তোমাদেরকে দেবরাজের আদেশ পুনরায় নৃত্য করতে যেতে হবে ইন্দ্র সভায়। না, আমি যে যেতে পারবো না। উষা, আমি যে অমঙ্গলে দেখি। এই কথা বলো না উষা, এই কথা বলো না। তুমি যদি দেবরাজের আদেশ লঙ্ঘন করো তোমাদেরকে অভিশাপ করবে। না, কি বলছো? উষা, ধৈর্য ধরো। হরগরির চরণে পুষ্পাঞ্জলি দেই, আজ সেইভাবে দেব। কিছুক্ষণ অপেক্ষা করো। তোমরা বিলম্ব করবে না। আমি পুষ্পরতে ক্ষণিক সময়ের জন্য আমি এখানে বিশ্রাম করছি। অতি সত্তরে তোমরা ওই পুষ্পরতে চলে আসবে। বেশ তাই হবে। বেশ, জানো হ্যাঁ উষা, যেভাবে আমরা প্রত্যেকদিন মা হরগরির চরণে পুষ্পাঞ্জলি দেই, আজও সেভাবে পুষ্পাঞ্জলি দিয়ে যাব। বেশ, তবে চল। হ্যালো, পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, তুমি একটি বাড়ি লক্ষ্য করো, উপমা, একটি বাড়ি ঘটে প্রতিষ্ঠা করো। এই অভাবের সারা পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, উপমা, পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, জয় হরগরি চরণী জয়।
তোহিরে পানা চুনি কিছুই তো চাই না, কিছুই তো চাই না। পৃথিবীতে তুমি শুধু তোমার উপমা, জয় হরগরি চরণে জয় একবার। দেখেছো গো, দেখেছো আমাদের হরগরি ঘটে উদ্দিষ্ট হয়ে আজ যেন ঘটবাড়ি টলে পড়ে গেল গো। এই যে অমঙ্গ, আমি যে যেতে পারবো না। নাউশা না, আমি পারবো এমন কথা বলো না উষা। হয়তো তোমার হাত স্পর্শ লেগে হয়তো ঘরটা উল্টে গেছে উষা। তুমি অমন করে ভেঙে পড়ো না উষা। তবে আমি কি অমঙ্গলে দেখেছি জানো তো? এমন কি অমঙ্গল দেখেছো উষা? এবারে শুনবে। হ্যাঁ, ও প্রাণে নাথ গো, উষা ওই আমি অমঙ্গলি দেখি তুই না অনি। আমি যাব না গো। ও নাথ গো, চলিতে হুছাটো লাগে মাথায় ঠেকে আমি যাব রে আমাদেরকে অমরাবতীতে যেতেই হবে উষা। ওই না চলিতে হু যত লাগে ওই না মাথায় থেকে আমি যাব ওই না শুকনো ডালে বসে কাকা ডলে বসে কাকা যেন ফাঁকাই যাবে রাখি জানি আমি যাব না তুমি আমার ঘরে ভেঙে পড়ো না উষা। ডানে দেশি সারব দেখি
না দক্ষিণে শিকা হতে পারে না আমি উষা। যাবো না। এ তোমার ভুল ধারণা উষা। ওই না না যাবো না, যাবো প্রাণ না। ওই না ইন্দ্র সভা হাতে। উষা গো, এভাবে ভেঙে পড়ো না উষা। আমি যে যাবো না। উষা, তুমি মিছে তোমায় আমি মিছে কত শুধু ভয় আশা পাচ্ছ করে উষা। পেয়েছি এই জীবনে। আমি যে তোমায় হারাতে চাই না। তুমি আমায় হারাবে না উষা, আর আমিও যে তোমাকে হারাতে চাই না। তুমি ভেঙে পড়ো না উষা। আমাদের ভয় পাওয়ার যে কোনোই কারণ নেই। কেন গো? কেন উষা জানো? আমাদের যে একটা অনেক বড় পরিচয় রয়েছে উষা। এমন কি পরিচয় প্রভু? শুনবে? তুমি বলো। ওই না চলো উষা, ওই না যেতে হবে নিত্য করিতে। উষা গো, উষা গো, ওগো উষা, তুমি জানো তোমার যে একটি অনেক বড় পরিচয় রয়েছে উষা। তোমার কি মনে আছে? কই আমার তো মনে পড়ে না। এমন কি পরিচয়? তুমি আমায় খুলে বলো না বন্ধু। বেশ। ও দুর্বান রাজারে কন্যা প্রিয়ে, কি বলছো তুমি? ও গো নামটি তোমার উষা। হ্যাঁ উষা, তুমি বান রাজার কন্যা। তাই উষা, তুমি বান রাজার কন্যা হয়ে যদি এমন ভাবে ভয় করো, এমন ভাবে ভেঙে পড়ো, তাহলে কি হবে? তাই উষা, শুধু তোমার অনেক বড় পরিচয় নেই, তার সাথে সাথে যে আমারও অনেক বড় পরিচয় রয়েছে এমন উষা। কি পরিচয়? শুনবে? আমি কামে দেবের পুত্র আমি, কি বলছো তুমি? ও গো শ্রীকৃষ্ণের নাতি। স্বামী, হ্যাঁ উষা, কি বলছো গো তুমি? উষা, তুমি তো সবই শুনলে। তুমি বান রাজার কন্যা, তুমি নামটি তোমার উষা। আমি যে কামদেবের পুত্র, শ্রীকৃষ্ণ নাতি উষা, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। তাই উষা, আমাদেরকে ভয় পাওয়ার কোনোই কারণ নেই। বেশি প্রভু। উষা, কেমনই নৃত্য করবো এই দেবসভার মাঝে। জানি জানি উষা, নৃত্য করে বড় ক্লান্ত হয়েছ, কিন্তু উপায় নেই। শিবকন্যা এসেছে মনসা। মনসা, তবে শোনো অনুরোধ, তাই অনুরোধ, আমি শুনেছি তোমরা নৃত্য গীতে পারিদর্শ, তাই মনে বড় আশা আকাঙ্ক্ষা যে এমন কি আশা মা? তোমাদের নৃত্য গীত শ্রবণ করব এবং নিজ নয়নে দর্শন করব। তবে আজকের নৃত্য হবে বড় ভয়ঙ্কর নৃত্য। এমনই কি ভয়ানক নৃত্য মা? তোমরা এতদিন নৃত্য করেছিলে খোলা মঞ্চে, সত্যি আজ নৃত্যখানা হবে একটি গণ্ডি রেখার মাঝখানে। কি বলছো? গণ্ডি রেখার মাঝখানে থাকবে একখানা কাঁচা সরা। সেই কাঁচা সরার উপরে তোমার দুই হস্তে থাকবে
তেলের প্রদীপ, মস্তকে থাকবে জলের ঘটি। ময়ূরের নেই পাখম তুলে নৃত্য করতে হবে ওই কাঁচা সরার উপরে। না, এ কি বলছো? এই যে অসম্ভব, মাগো এই যে নৃত্য এই কেমন অসম্ভব। নৃত্য মা? এইরকম নৃত্য তো আমরা এর আগে কখনো করিনি উষা। সত্যি গো। দেখো নতুষা, যদি তোমরা ওই নৃত্য না করতে পারো, এই অমরাবতীতে আমাকে করা হবে অপমান। যদি তোমরা আমাকে অপমান করতে চাও তো তোমাদের মনের ইচ্ছে। না মা, না না। আমরা অপমান করতে চাই না মা। বেশ, বেশ, তবে আমাদের যতই বাধা নারদমণি সুন্দর করে একখানা গন্ডি রেখা কেটে দাও। হরের মনকে জয় করবে, মনসার মনকে জয় করে প্রাণ ভরে আশীর্বাদ দেবে। আপনি আমাদেরকে আশীর্বাদ করবেন, আশীর্বাদ করে কোনো অসুবিধা না। তবে উষা শুরু করো। সাধু সাধু নরি ঝুনরি নপুরি বাজে, সাধু সাধু আমার ঘমটা খুলে যায়, তাই মরিলা যে। রোনরি ঝুনরি নপুরি বাজে, ঘমটা খুলে যায়, তাই মরিলা যে। সাধু সাধু নরি ঝুনরি নপুরি বাজে, ঘমটা খুলে যায়, তাই মরিলা যে। সাধু সাধু আরে সারে গামা সারে সা গামা গামা গারে সা, আরে সারে গামা সারে সা গামা গামা গারে সা, সা 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 নি 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 ধা 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 গামা পা, সা 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 নি 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 ধা 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 গামা পা, সারে গামা পা সারে গামা পা সারে গামা পা। আখিতে মর বিজলি কান্দে সখী খালি ঘরে, আখিতে মর বিজলি হানে কান্দে সখী ঘরের কনে। নিঠুর স্বামী প্রাণ কাঁদে হায়, নিঠুর স্বামীর প্রাণ কাঁদে হায়, তাই মরিলা যে ঘুমটা খুলে যায়। ঝুনরি পায়ের বাজে, ঘুমটা খুলে যায়, তাই মরিলা যে। হরের মনসা একে একে করিলে হঠাৎ করে তাল ভঙ্গ করলে সব দেবগণ অপমানে হয়। কেন কেন তোমরা তাল ভঙ্গ করলে? তোমাদের আমি চরম শাস্তি দিতে চাই। তাই বলি উষা অনুরোধ আমাদের সন্তানের মতো,
তাই তারা কিছুক্ষণ পূর্বে নৃত্যগীত করে গিয়েছিল, তাই তো তারা ক্লান্ত। তাই তুমি এবারের মতো আমাদের সন্তান মনে করে ক্ষমা করে দাও দেবরাজ ইন্দ্র। অনিরুদ্ধ উষা, দেখো দেখো চেয়ে সব দেবতাগণ তোমাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু এবার ভুল করেছ, ক্ষমা করে দিলাম, কিন্তু যেন যেন পুনরায় তাল ভঙ্গ না করো। সবার মনকে আনন্দ দিয়ে সবার কাছে না আশীর্বাদ দেবরে না, আমরা আর ভুল করবো না। উষা গো, হঠাৎ করে দেখি যেন এই নৃত্যগীতের মাঝে যেন সর্বের ছায়া। তবে বেশ উষা, আমাদের এভাবে হঠাৎ করে নৃত্য কেন ভঙ্গ হয়ে গেল উষা? এমনটা তো কখনো আমাদের হয়নি। কি হলো? জানি না প্রভু, তবে বেশ করে উষা, যেন এবার যেন আমাদের না হয়। ভঙ্গ কেন হয়ে যায়। তবে শুরু করো উষা। ওই আজি দেবতারি সম্মুখে মদে গাইতে হবে গান। মায়েরা উলধ্বনি দেবে। আজি দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। ও বাবা বাবা, আজি দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। আজি দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। আর রানী না কেমনই হবে, রানী না কেমনই হবে আমার সুরিতান। দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। দেবতার সম্মুখে মদে গাইতে হবে গান। অনিরুদ্ধ উষা, বলেছিলাম সে কথা কি মনে নেই? তাল ভঙ্গ করবে না, সবাই চেয়ে আছে তোমাদের চোখ পানে, কেন কেন তোমরা তাল ভঙ্গ করবে? জানি না দেবরা, হঠাৎ করে যেন আমাদের তালভঙ্গ হয়ে যায়। এমন করে দাঁড়াও ইন্দ্রজি দেবরাজ, আজ বহুদিন থেকেই ইন্দ্র সবাই নৃত্য গীত দেখছি, কেমন কিন্তু এমন তো কোনোদিন হয়নি। ও বুঝতে পেরেছি, এই তো কিছুক্ষণ আগে অনুরোধ উষা নৃত্য গীত করে গেল, হয়তো শরীরে বড় ক্লান্ত হয়ে পড়েছে, তাই প্রণয় আবার নৃত্য গীত শুরু করা হলো। দেবাদেব মহাদেব ৩৩ কোটির ভগবান সৃষ্টিকর্তা প্রজাপতি ব্রহ্মদেবকে প্রণাম জানাই। যত দেবগণে আছে সবার কথা শ্রী ধাচ্ছে মাথায় তুলে নিয়ে দেবেন্দ্ররা এই দ্বিতীয়বারের জন্য অনিরুদ্ধ উষাকে ক্ষমা করে দিলাম। অনিরুদ্ধ উষা, দাঁড়াও। আমরা যে চাইনি এই নৃত্যগীত অমঙ্গল হোক, তাই ক্ষমা করে দিলাম, কিন্তু ভালোভাবে নৃত্য করবে। এবার যদি তাল ভঙ্গ করো তাহলে তোমাদের আমি অভিশাপ করতে পারি। অভিশাপ করবে না দেবরা। ওগো উষা, এবার যেন আমাদের তাল ভঙ্গ না হয় গো, না হলে যে আমাদেরকে দেবরাজ করবে অভিশাপ। তাই উষা, আবার আমরা পুনরায় নৃত্য আরম্ভ করি। শোনো এবার যেন অনুরোধ, এইভাবে যদি বারবার অপমান করো তবে এই মুহূর্তে আমি এই সভা হইতে চলে না, যাব।
চিন্তা করবেন না। তবে পুনরায় নৃত্য আমরা যথাযথ চেষ্টা করব বেশ। আমাদের তাল ভঙ্গ যেন না হয়। উষা, শুরু করে তোমার নৃত্য গীত। বেশ। ও তোমরা দেখো গো আসিয়া, সাধু সাধু উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। ও গো উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। সাধু সাধু উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া গো। উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। সাধু সাধু ও আছে যত দেবগণ, এলো সবে সারি সারি গো। ও আছে যত দেব সভাগণ, এলো সবে সারি সারি গো। তারে চন্দন ফুল দিয়া ছিটায়া ছিটায়া, চন্দন ফুল দিয়া ও গো ছিটায়া ছিটায়া গো। উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো গো আসিয়া, উষা রানী নৃত্য করে, থমকিয়া থমকিয়া। তোমরা দেখো এ কি করিলে চরম অপমান অপমান, তাই তোমাদের আমি করি অভিশাপ। 10 বৎসরের জন্য যাও মর্ত্যলোকে। উষা, এই কি করলেন দেবরাজ? আমাদের কোনো অভিশাপ। এত বড় অভিশাপ তুমি কে এতই নিষ্ঠুর, এতই পাষাণ হয়ে গেছো? আপনি আমাদের পিতা হয়ে, করতে বলে অভিশাপ। আপনি পিতা হয়ে সন্তানকে অভিশাপ করতে পারলেন? বললে কি বললে ওরে রুদ্র, আমি অভিশাপ করেছি? উষা, জানি না, যদি অভিশাপ করে থাকি তাহলে সে বাক্য লঙ্ঘন হবে না, তোমাদের পালন করতে হবে। অপমান অপমান অপমান! দেবরাজ ইন্দ্র তাই আমাদের এইভাবে নাটকে অপমান না করলেই পারতে। তাই কোথায় পাগলা ভোলা, এই মুহূর্তে স্থান ত্যাগ করে চলে যাবো আমরা কৈলাসে। তাই চলে সকল দেবগণ। না, যাবি না, আমরা কেউ যাবে না, যাবি না বাবা। আমরা কেউ যাবেন না। উষা, উষা গো, এই দেখো উষা,
সবাই যেন প্রজাপতি আমাদেরকে ছেড়ে ব্রহ্মদেব চলে গেল, উষা। আপনার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আজকে এমন হবে আমি তা জানি না, বিধির বিধান নিয়তির লেখা। আজ আমি তাদের অভিশপ্ত করেছি, কিন্তু সবাই সবাই পরিত্যাগ করে চলে যাচ্ছ। বলতে পারো এই দুটি জীব কে দায়িত্ব গ্রহণ করবে? কে নেবে এই দুটি জীবের দায়িত্ব? তবে সত্যই ইন্দ্রদেব, আজ এই সভায় যত দেবতাগণ ছিল, এই সভায় হইতে সকলে চলে গেল নিজের নিজের কুটিরে। এই দুটি জীবের ভার যদি বলি আমি নেব, মনসা, হ্যাঁ, তুমি সত্য কথা বলছো? তবে আর বিলম্ব নয়, হস্তে তুলে দিন, হাতে সময় নেই। অনিরুদ্ধ উষা, দাঁড়াও। দেখো দেখো চেয়ে শিবকন্যা মনসায় আছে পতপানে চেয়ে। সে বলেছে তোমাদের মত্তধামে নিয়ে যাবে, মনসাটা তোমাদের পালন করবে। এসো। তবে শোনো দোষা, অতি শীঘ্রই হংসরাত তোমাদের অপেক্ষায় রয়েছে। তুমি জানো মা, এসো আমার হংসরাতে। আমরা যেন একসাথে যেন থাকতে পারি। আমি কথা দিলাম, তোমাদের শয়নে স্বপনে জাগরন্তে যে কোনো বিপদে তোমাদের পাশে আমি থাকবো। তাই যেন আমি হয় মা। কথা দিলাম। তাই এসো। যেন। দেব না, বিদায় দেব না। উষা, শেষবারের মতো আমরা বিদায় নিয়ে চলে যাচ্ছি। আর কোনোদিন আসবো নাই দেবর সবাই মাঝে। অনিরুদ্ধ, পিতা গো, তোমার কি মনে পড়বে না আমার কথা? পড়বে পিতা, পড়বে। আমাদেরকে যে আজ বিনা দোষে অভিশাপ করেছেন, তবে আমি অভিশাপ করে যাচ্ছি। এই 12টি বছর এই ইন্দ্র সবাই প্রণাম জানাই নিত্য হবে না। দেব বসুন, বসুন, একটু 5 মিনিট বসে যান, 5 মিনিট বসুন। বিদায় নিলাম দেবরা। উষা, প্রণাম জানাই